সমকামিতা, পুরুষে পুরুষে, মহিলায় মহিলায় জিনার কাজে যারা লিপ্ত হয় এটাকে বলা হয় সমকামিতা, এটাকে বলা হয় লাওয়াতাত। এটা হচ্ছে হারাম কাজ, কবিরা গুনাহ, আল্লাহর গজব নাজিল হয়। বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা জানি এই কাজটা শুরু হয়েছিল লূত আলাইহিস সালামের জামানা থেকে। লূত আলাইহিস সালামের জামানায় এই রকমের উনার উম্মত যারা ছিল কাফিররা, ওরা এইরকম ছোট ছোট সুন্দর সুন্দর ছেলেদের সাথে তারা এরকম খারাপ কাজে লিপ্ত হইতো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল ইজ্জত ফরমান, ওয়া লূতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। লূত আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন যে আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, এই আমার কওম, তোমরা যে কাজ করতেছো সমকামিতা, তোমরা যে কাজের মধ্যে লিপ্ত হইছো, এরকমের কাজ ইতিপূর্বে তাম আলমের মধ্যে আর কেউ করে নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বোঝা গেল এই কাজটা লূত আলাইহিস সালামের জমানা থেকে এসেছে। এই জন্য এই কাজে যারা লিপ্ত হয় তাদেরকে বলা হয় লূত আলাইহিস সালামের কওম। নাউযুবিল্লাহি মিন যালিক। কবিস এই রকমের কাজ করলে ক্ষতি কি? আল্লাহর গজব নাজিল হয়, আল্লাহ তাদের প্রতি রাগান্বিত হন, আল্লাহর লানত তাদের প্রতি পড়ে যারা সমকামিতায় লিপ্ত হয়। বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। এদের শাস্তি কি হওয়া উচিত যারা সমকামিতায় লিপ্ত হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানায় এরকম একটা ঘটনা ঘটেছিল। তখন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি লিখলেন। তিনি যে এরিয়ার গভর্নর ছিলেন, তিনি লেখছেন আমিরুল মুমিনিনের কাছে, আমার এরিয়ার মধ্যে একটা ছোট পুরুষ লোক আছে যার সাথে মহিলাদের মতো অন্যান্য পুরুষরা সহবাস করতেছে, এবং তার ব্যাপারে কি হুকুম, শরীয়তের হুকুম কি, রায় কি করা যায়, শাস্তি কি দেওয়া যায়? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এটা তো নতুন আসছে, তিনি সাহাবায়ে কেরামদের নিয়ে বসলেন। সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, অন্যান্য জলিল কদর সাহাবায়ে কেরামরা ছিলেন, মুফতি মুহাদ্দিস মুফাসসির সাহাবায়ে কেরামরা ছিলেন। প্রস্তাব নিলেন। এর মধ্যে একটা প্রস্তাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হোক, কারণ একে রাখা যাবে না, এটাই হচ্ছে শাস্তি, পুড়িয়ে ফেলা হোক। এই সিদ্ধান্তটাই সব সাহাবায়ে কেরাম মেনে নিলেন, ইজমা হইলেন। বোঝা গেল সমকামিতায় যারা লিপ্ত হবে তাদেরকে আগুন দিয়া জ্বালাইয়া ফেলা, একটা হইল একটা শাস্তি। আর একটা শাস্তি হইল মুসান্নিফে আবি সাহেবার মধ্যে আছে যে তাদেরকে পাহাড়ের উপর থেকে নিচে নামাইয়া আর ফাতর মেরে 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 তাদেরকে মেরে ফেলা, যেভাবে লূত আলাইহিস সালামের কওমকে মেরে ফেলা হয়েছিল। এই সমস্ত কওমে লূতের এরিয়ার যত মাটি ছিল সমস্তটা উপরে তুলে মাটি উল্টাইয়া তাদেরকে ধ্বংস করেছিলেন। বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। এই সেই দিকে ক্যাচ করে এই হাদিসে এসেছে যে তাদেরকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা উচিত। আরেকটা শাস্তি হইল তাদেরকে দুর্গন্ধময় স্থানে, ফারাই সফর মতো এরকম স্থানে বেঁধে রাখা, উত্তম মধ্যম দিয়ে এখানে বেঁধে রাখা যতক্ষণ পর্যন্ত না মরে না যায়, এই মৃত্যুবরণ যেন তাদের হয়। নাউযুবিল্লাহ। তাহলে সমকামিতা এটা আল্লাহ হারাম, এটা তো হারাম, বরং এদেরকে জ্বালাইয়া দেওয়াটা হলো শরীয়তের শাস্তি। তাহলে পুরুষের সাথে মহিলার সাথে কোনো অবস্থায় জিনার কাজে লিপ্ত হওয়া যাবে না।